ভাই আমি তো আমার ক্যামেরার অ্যাঙ্গেল বুঝতেছি না, আমার মুখের দিকে তাকালে চোখ তো আকাশের দিকে উঠে যাইতেছে। মুখ খারাপ করো না, এটা পাবলিক ক্যামেরা। কিসেন চলে আসতেছে দূর, এই পোলাটা চিল্লাই কিসের জন্য হুদাই? হ্যালো বিউটিফুল এদিকে তাকাই, বাট হাই ইউ, হ্যালো বিউটিফুল শিট। এনিওয়েজ গাইজ, আমি হচ্ছে ট্যুরে যাইতেছি অ্যান্ড আমি ভিডিও করতেছি। তোমরা দেখো আমি কি করতেছি। থার্ড ক্লাস, লো ক্লাস, যা যা ক্লাস আছে নিম্নমানের, এরকম একটা ব্লগ হইতে যাইতেছে। যাই হোক ভাই, ভিডিও শুরু হয়ে যাইতেছে, তোমরা দেখো। বাই। ইহা একটি ব্যাচেলরের বাসা, আর ব্যাচেলর আজকে কুয়াকাটা যাচ্ছে। যাদের অনেক অনেক টাকা তারা কক্সবাজার যাওয়ার জন্য লাফায়। আমার মাঝারি মাঝারি টাকা, আমি কুয়াকাটা যাইতেছি। এনিওয়েজ চলেন যাই। এই ব্যাগ নিলে হবে না? হবে তো। গুড মর্নিং একটা ঢং করার জন্য আমি মেইনলি জানালার পাশে গেছিলাম। ভাবলাম এভাবে গ্লাস ঠেলে দিয়ে গুড মর্নিং বলে একটা পোস্ট দিব, বাট হইল না। যাই হোক, রাতে গাড়ি, তো চলেন আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়ি। ওকে, আমরা আমাদের জার্নিটা বিআরটিসি গাড়িতে করে খুলনা নিউ মার্কেটের সামনে থেকে শুরু করেছিলাম, যার ভাড়া ছিল জনপ্রতি 700 টাকা। রাতের বেলা জানালা দিয়ে চাঁদের আলো দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। চোখ খুলে দেখি আমরা বরিশালে। ওয়েলকাম টু বরিশাল। আমি ভিডিও করতেছি। কেমন আসো, ক্যামেরা আসো। অ্যান্ড ইয়েস, মিট মাই ট্যুরমেট। বরিশালে এক কাপ চা খেয়ে গাড়িতে উঠে আমরা আবার ঘুম, এবং এক ঘুমে সোজা কুয়াকাটা। দেখেন 2 মিনিটে কুয়াকাটা নিয়ে এলাম। বাস থেকে নেমেই আমরা আগে থেকে বুকিং দেওয়া হোটেলে যাওয়ার জন্য একটা ভ্যান নিয়ে নিয়েছিলাম। ওখানে নামলেই ভ্যানওয়ালারাই আপনাকে খুঁজে নেবে, কিন্তু বেটার হয় আগে থেকে ভাড়াটা ঠিক করে নেওয়া, কেননা রাতের বেলা তারা ইচ্ছে মতো দাম হাঁকায়। হাই, রাত কয়টা বাজে? 3টা। অ্যান্ড দিস ইজ আওয়ার হোটেল। আর লুক, আমারে কি ভূতের মতো দেখাইতেছে। হোটেল আগে থেকে বুকিং দেওয়া ছিল, এবং আমরা যে ভোর রাতে পৌঁছাবো এটা ওদের বলা ছিল। এই জন্য চেক ইন করতে একদমই সময় লাগেনি। তো এটা আমাদের রুম আগামী 2 দিনের জন্য, এবং রুমটাও যাতে ব্যাচেলর না হয়ে থাকে তার জন্য একটু গুছাইতেছি। যাই হোক, এই যে আমি, হাই। অনেক টায়ার্ড ছিলাম, এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এবং সকালে উঠে সোজা হোটেলের ব্যালকনিতে চলে যাই। এটা ছিল আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে গেলেও এনাকে ঘুম থেকে তুলতে আমার অনেক বেশি প্যারা খাইতে হয়। অ্যান্ড এত যুদ্ধের পর আমি অনেকের ঘুম ভাঙাইতে পারছি। এর ঘুম ভাঙানো সো টাফ। গুড মর্নিং। তোমার দেখে তো মনে হচ্ছে না যে গুড মর্নিং। তো চলেন, আমরা দুজন রেডি হয়ে গেছি। এই যে, ভাল লাগে। আচ্ছা যাই হোক, চলেন বিচে যাই। বিচে যাওয়ার আগে পেটের ভিতরে এত জোরে ইঁদুর দৌড়ানো শুরু করলো যে তাকে সান্ত্বনা করে আর পারলাম না। তো সকালে খেয়েছিলাম খিচুড়ি আর ডিম ভাজা, যদিও দামটা একটু বেশি ছিল। অনেক প্রচুর বোর ফিল করতেছে। হ্যালো এ, এখন কেন মুখ খারাপ করো না, এটা পাবলিক ক্যামেরা। সুন্দরবন না, সমুদ্রে আসার অনুভূতি। আমি ওইখানে বসে ছবি উঠবো, বাট আমাদের নিজস্ব ক্যামেরা। সমুদ্র, সমুদ্রের বিশালতা মানুষকে তার কাছে টানে। সমুদ্রের শব্দ আত্মার সাথে কথা বলে। আমার সাথে দেখা হবে সেখানে, যেখানে আকাশ সমুদ্র ছুঁয়েছে।
সমুদ্রের পাড়ে একটু ঘোরাঘুরি করেই আমরা চলে গিয়েছিলাম বৌদ্ধ মন্দির দেখতে, যেটা কুয়াকাটা সমুদ্র সৈকতের একদম পাশে। অ্যান্ড আই এম টু মাচ ব্লগ অ্যান্ড হচ্ছে কী বলে লো কোয়ালিটি লো ক্লাস ব্লগার। তো আপনারা এমনি খরচ করে দেখতে ইচ্ছা করলেও দেখেন, না দেখতে ইচ্ছা করলেও দেখেন আপনি। বৌদ্ধ মন্দিরের মূল ফটকের সামনে রয়েছে সুবিশাল একটি বৌদ্ধ মূর্তি। তারপরে মূল মন্দিরে প্রবেশ করার পর আপনারা আরেকটি সুন্দর মূর্তি দেখতে পাবেন এবং সাইডে রয়েছে বৌদ্ধদের ব্যবহৃত অনেক পুরনো একটি বেল। যাই হোক, সব মিলিয়ে বৌদ্ধবিহার ঘুরে দেখতে আমাদের খুব একটা খারাপ লাগেনি, অনেক সাজানো গোছানো ছিল পরিবেশটা। হাই, দিস ইজ অনিক, দিস ইজ পিওর রামপাঠা লাইক ইউ। দেখছো, তোমারও পছন্দ করে না। কুয়াকাটা গেলে বৌদ্ধবিহারের পাশে 200 বছরের পুরানো নৌকাটি দেখে আসতে অবশ্যই ভুল করবেন না। কি করো কি করো? একটা খরগোশ, দুইটা খরগোশ, তিনটা খরগোশ। বৌদ্ধবিহারে ঢুকতে একদম পথের সাথে লাগোয়া করেছিল কুয়াকাটার মিষ্টি পানির কুয়া, যেখান থেকেই মূলত কুয়াকাটা নামের উৎপত্তি। বিহার থেকে আমরা সরাসরি হোটেলে চলে গিয়েছিলাম, কারণ দুপুর হয়ে গিয়েছিল এবং আমাদের তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে সূর্যাস্ত দেখার জন্য। আমরা সূর্যাস্ত দেখতে গিয়েছিলাম 3 নদীর মোহনায়। আপনারা চাইলে লেবুর চরে দাঁড়িয়েও সূর্যাস্ত দেখতে পারেন, তবে 3 নদীর মোহনায় ভিউটা ভালো আসে। বুঝবেন ভাই, এটা কিন্তু অসাধারণ শট। আবার এইটার সাথে এইটা, ঠিক আছে, এইটার সাথে কিন্তু এইটা দেখি, এটা একটু দেখি। এটার সাথে কিন্তু এইটা, বুঝছেন, কিন্তু ওই জোনা বেশি, সাত জোনা বেশি। 3 নদীর মোহনায় যাওয়ার পথে আমরা লেবুর চরে নেমে টাটকা টাটকা মাছ কিনে ফ্রাই করতে দিয়েছিলাম আমাদের দুপুরের খাবারের জন্য। কুয়াকাটা সমুদ্র সৈকতের মাছের দামের চেয়ে লেবুর চরে মাছের দাম তুলনামূলক কম। তবে যদি স্বাদের কথা জিজ্ঞাসা করেন তাহলে বলবো গেলে অবশ্যই ট্রাই করবেন। দুপুরের খাবার সেরে আমরা তাড়াতাড়ি রওনা করেছিলাম 3 নদীর মোহনার দিকে সূর্যাস্ত দেখার জন্য, কারণ সূর্যি মামা তাড়াতাড়ি বাসায় ফেরার অনেক তাড়া ছিল। এ বাবা, তো পৌঁছে দেখি মামার বাসায় ফিরতে এখনো একটু দেরি। তো আমাদের বাইকওয়ালা মামা আমাদের সাজেশন দিল এই ফাঁকে আমরা ঝাউ বাগানটা একটু ঘুরে দেখতে পারি। অনেক ঘন আর একটু ভয়ানক ভয়ানক মধ্যে। এখন এর ভিতরে কেউ নাই, অ্যান্ড আমি কোথার থেকে কোথায় ঢুকে যাচ্ছি আমি জানি না। লুক, সেই আমি কোথায়, পুরা বনের ভিতরে। ঝাউ বাগানে ঘুরতে আর ফটোশ্যুট করতে আমরা এতটাই লেট করে ফেলেছিলাম যে সূর্যি মামা প্রায় যায়। যাই হোক, আমরা সূর্যাস্ত দেখে সোজা চলে গিয়েছিলাম লেবুর চরে। আবার এটা কিন্তু অনেক সুন্দর করে সাজা রাখছে মাছ। মশলা কম দিও। চাচা, মাছ কত? চাচার মুড অফ। আর এটা একটু তোলেন। সাগরের কাঁকড়া, আমাদের এই সাগর এগুলো কি আপনারা মারেন না আমরা কিনে ধরে নিয়ে আনি ভাইয়া? আমরা মারতে যাই কখন? মানুষের কাছ থেকে কিনে নিয়ে আসেন? জি, গদি থেকে আড়ত থেকে আনতে হয়। সব মাছ টাছ কাঁকড়া সবই আড়ত থেকে আনতে হয়। আড়ত কোথায়? আড়ত হলে আপনার কলামরা আছে, হাজিপুর আছে, তারপরে এই মহিপুর আলিপুর থেকে মাছ কিনতে হয়।
কুয়াকাটা মেয়ের বাজারে মাছ কিনতে হয়, কিনে আমাদের কেরিং করতে এখানে আনতে হয়। কুয়াকাটায় যে আর কিছু খান বা না খান, কাঁকড়া ফ্রাইটা অবশ্যই খাবেন, কিন্তু সঠিকভাবে দাম দর করতে না পারলে আপনি সব জায়গায় ঠকবেন। তো যাই হোক, লেবুচর থেকে কাঁকড়া ফ্রাই খেয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম কুয়াকাটা বিচে। বিচের পাশে রয়েছে কুয়াকাটার রাখাইন মার্কেট। যদিও মার্কেটে ছেলেদের জিনিস নাই বললেও চলে, তারপরেও ঘোরাঘুরি করে টুকটাক জিনিস কিনেছিলাম, যদিও দাম অনেক বেশি। পরদিন খুব ভোর রাতে বের হয়েছিলাম আমরা সূর্যোদয় দেখার জন্য। প্রথমে ভেবেছিলাম আমরাই হয়তো একা, কিন্তু পথে বের হয়ে দেখি আমাদের মতো আরও শত শত লোক। শীতে একটু জমে গেলেও তখনকার অনুভূতিটা কিন্তু একদম মন্দ ছিল না। আমরা এখন নদী পার হয়ে কাওয়াচর যাচ্ছি। সূর্যোদয় দেখছি হচ্ছে গঙ্গামতির চরে। অ্যান্ড সি এই পোর্শনটা বনের মতো। অ্যান্ড এই যে এখানে ছোট একটা নদী, আর ওই যে আমাদের বাইক চলে গেছে, আমরা এখন এই নৌকাটা পার হব। আর আমি একটু দেখাই যে কি পরিমাণ লোক চলে আসছে সূর্য দেখতে। তো আমি সূর্যোদয় দেখেছি কিছুটা, যদিও মেঘের জন্য ঠিকভাবে দেখতে পারি নাই। আর বাকিটা হচ্ছে কাওয়াচরে যেয়ে দেখবো, দেন ওইখানে ইলিশ খিচুড়ি দিয়ে নাস্তা করবো। তো চলেন, এই নদীটা ছোট নদী একটা, এটা আমরা পার হব। আর ওই দূরে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, ওখানে অ্যাকচুয়ালি সবাই সূর্যোদয় দেখতেছে। আর এখানে হচ্ছে অনেক, ওটা আমি ভোরবেলা ঘুম থেকে উঠাই নিয়ে আসছি। দ্যাটস ওয়াই অনেকের মেজাজ গরম, অনেক গরম। Dai, perché mi sentito. Dar. কাওয়াচর এসে আবার একটা ঝাউবনের দেখা। ঝাউবনে হালকা পাতলা ঘুরে আমরা চলে গিয়েছিলাম নাস্তা করতে, কারণ আমাদের পেটে সবসময় ইঁদুর দৌড়াইতেই থাকে। তো কাওয়াচরে ইলিশ খিচুড়ি দিয়ে আমরা নাস্তা করেছিলাম। এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, এবং সমুদ্রের পাড়ে বসে এই পরিবেশে দাঁড়িয়ে থাকতে, গলা ছেড়ে গান গাইতে বা একটু আড্ডা জমাতে কার না ভালো লাগে। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার দেখতে এবং রাখাইন পল্লী দেখতে, যেগুলোর ক্লিপ আমি করতে পারি নাই। তারপরে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা আবার বিচে এসেছিলাম গোসল করার জন্য। দেখেন, আমরা সিঙ্গেল হলেও ইনি কিন্তু ঠিকই এনার ওয়াইফকে নিয়ে কুয়াকাটা ঘুরতে এসেছে হানিমুনে, যদিও আমি তাদের পিছনে একটু লেগেছিলাম। না পরে আসো তুমি ক্যামেরার সামনে। আরে আমার ও সরি।
এই তো তারপর আমরা আমাদের দুদিনের ট্যুর শেষ করে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেলে চেক আউট করে আমাদের বাসে উঠে গিয়েছিলাম এবং খুলনা চলে আসছিলাম। তো আমাদের এই পচা ব্লগটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।